Hey viewers, welcome back to my channel. I am Ritik, an English teacher, and I am making this video for sharing an informative phrase that is Rashomon effect. And before describing this phrase, I would like to show you this picture. Look at this picture. এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিজিট যেটাকে নিয়ে দুজনের মতবাদ আলাদা। অর্থাৎ এই ডিজিটটাকে একজন দেখছে 9, একজন দেখছে 6। এটা কেন হয়? এটা কেন হওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে আমরা যখন ইংলিশ স্পিকিং করি, অর্থাৎ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা প্রায়শই একটা জিনিস দেখতে পাই যে আমরা প্রতিটা ওয়ার্ডের মিনিং কিন্তু আমরা বুঝতে পারি না। আমি ট্রান্সলেট যখন বেঙ্গলি টু ইংলিশ করি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশে যায়, তখন আমরা প্রতিটা ওয়ার্ডের মিনিং কিন্তু ব্যবহার করতে পারি না। দ্যাটস ওয়াই প্রপার মিনিংটা না জানার জন্য আমাদেরকে বড় বড় ফ্রেজ বানাতে হয়, তাই তো? আমিও নিজের বিগিনিং স্টেজে এরকম হয়েছিল, কোনো ওয়ার্ডের মিনিং দেয় না, তখন ওটাকে ফ্রেজ আকারে কনভার্ট করে দিই। তো সেরকম কিছু কিছু ঘটনা থাকে যেগুলোকে আমরা এখনো অব্দি ফ্রেজ আকারে ব্যবহার করে থাকছি, যার ওয়ার্ডটা আমরা খোঁজার চেষ্টাও করি না। এরকম একটা ওয়ার্ড হচ্ছে এইটা। এই যে এই ওয়ার্ডটাতে এই পিকচারটাতে আমরা দেখছি যে দুটো লোক মিলে একটা ঘটনার প্রতি ডিফারেন্ট কাইন্ড অফ ওপিনিয়ন রাখছে, মানে একটাই ফিক্স ঘটনা কিন্তু তাদের ওপিনিয়নটা আলাদা। এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি? এটা জানার আগে আমরা এখানে যে ওয়ার্ডটা লিখেছি রেশোমান ইফেক্ট, এর অরিজিনটা আমরা জানি। চলবে এই যে এই রেশোমান কথাটা প্রথম আসে জাপানিজ ওয়ার্ড। এটা একটা জাপানিজ ওয়ার্ড, অর্থাৎ 1950-তে জাপানে একটা মুভি রিলিজ হয় যার নাম ছিল রেশোমান। আর এই মুভিটার ভেতরে আমরা দেখতে পাই যে একটা ঘটনা, একটা সিচুয়েশন ওয়্যার এ অ্যাক্সিডেন্ট হ্যাপেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এন্ড ওই অ্যাক্সিডেন্টের 4 জন সাক্ষী ছিল, অর্থাৎ 4 জন চাক্ষুষ সাক্ষী ছিল। সেই 4 জন চাক্ষুষ সাক্ষীকে যখন কোর্টে রাখা হলো, আদালতে, এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমরা কি ঘটনা দেখেছো, তখন একটাই ঘটনা অ্যাট এ টাইম 4 জন একই জিনিস দেখেছে, বাট তাদের 4 জনের স্টেটমেন্ট আলাদা আলাদা ছিল। তখন ইংলিশে এই যে একটা ঘটনা 4 জন আলাদা আলাদা স্টেটমেন্ট দিচ্ছে, মানে আলাদা রকম ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, এইটাকে এক কথায় আমরা বলতে শুরু করলাম রাশোমান ইফেক্ট। এটাকে আমরা এক কথায় কি বলতে শুরু করলাম? রাশোমান ইফেক্ট। এইখান থেকেই যেহেতু মুভিটার নাম রাশোমান ছিল, আমরা এই ওয়ার্ডটা নিলাম ইংলিশের মধ্যে এইরকম একটা ডিলেমা জাতীয় সিচুয়েশনকে বোঝানোর জন্য। আমরা যেমন এই পিকচারে দেখতে পাচ্ছি যে দুজন লোকের একটা জিনিসের উপর মতবাদটা আলাদা হলো, তারা নিজেদের দিক থেকে যদিও ঠিক, কিন্তু ডিজিটটা কিন্তু একটাই। তাহলে এই রকম ঘটনাকে আমরা বলতে পারি এক কথায় রাশোমান ইফেক্ট। এবার এইরকম জিনিস ক্রিয়েট কেন হয়? তার কারণ হচ্ছে সবার দৃষ্টিভঙ্গি কোনো একটা জিনিসের প্রতি সমান নয়। অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ যে ডিসিশন বা ডিফারেন্ট কাইন্ডস অফ ওপিনিয়ন আমাদের তৈরি হয় জিনিসের উপর। যেমন একটা উদাহরণ দিয়ে, আমার নিজের উদাহরণ দিয়ে আমরা এই ব্যাপারটা বুঝে নিই। ধরুন আমি একটা বাইক কিনেছি, এবং বাইকটা সামহাও বাজারে কোথাও হারিয়ে গেছে। আমি ঘরে এলাম এবং ঘরে এসে মাকে বললাম, মাদার, সামহাও মাই বাইক হ্যাজ বিন লস্ট। আমার কোনো রকম ভাবে আমার বাইকটা হয়তো হারিয়ে গেছে। কিন্তু মা কি বললো? না, তোর বাইক হারাতে পারে না। I think your bike has been stolen for your negligence. তোমার নেগলিজেন্সির জন্যই হয়তো তোমার বাইকটা হারিয়ে গেছে। ঠিক আছে, মায়ের কাছে কথা শুনলাম, আবার বন্ধুদের কাছে গেলাম। বন্ধুরা বললো, না, ঋত্বিক তো এরকম নয়, ঋত্বিক তো প্রপার ডিলিজেন্সি আছে ঋত্বিকের মধ্যে, তাই ঋত্বিক হারাতে পারে না, হয়তো সত্যিকারেই চুরি হয়ে গেছে। তাহলে ওনাদের একটা মতবাদ। আবার ধরুন থার্ড পার্সন কোনো, তারা বলছে না 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 না, এ নিশ্চয়ই ক্রাইসিসের জন্য, তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য বাইকটা হয়তো বিক্রি করে দিয়েছে। আবার ধরুন ফোর্থ পার্সন বলছে, কোনো একটা অন্যজন, সে বলছে না না না, এ হয়তো বাইকটা কাউকে দিয়ে দিয়েছে। তাহলে একটা সেম ঘটনা, সেই ঘটনার উপর ডিফারেন্ট কাইন্ডস অফ ওপিনিয়ন তৈরি হচ্ছে একটা মানুষের। এইটাকে আমরা এক কথায় কি বলতে পারি? রাশোমান এফেক্ট। ওকে, এটা প্রপার এক্সাম্পল হলো না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। বাট প্রপার এক্সাম্পল কখন? যখন কোনো একটা ডিজিট, সেই ডিজিটকে বা কোনো একটা ঘটনা, সেটার উপর বেস করে 4-5টা মানুষ এসে 4-5 রকমের মতবাদ দিচ্ছে, তখন সেটাকে আমরা এক কথায় রাশোমান ইফেক্ট বলতে পারি। একটা উদাহরণ দিই সেন্টেন্সে ব্যবহার করে, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমি বলতে পারি, উই শুড রেসপেক্ট রাশোমান ইফেক্ট। উই শুড রেসপেক্ট রাশোমান ইফেক্ট। আরেকটা দিলে বলতে পারি, ডিফারেন্ট of opinions takes place because of Rashomon effect. Difference of opinions take place because of Rashomon effect.
তাহলে এই সব ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি একটা সেন্টেন্সের মধ্যে, যেখানে আমরা বড় বড় ফ্রেজ ব্যবহার করতে হবে এইসব ঘটনাকে ডেসক্রাইব করার জন্য। যারা ইংলিশ স্পিকিং করেন তারা হয়তো বোঝেন যে আমাদেরকে বড় বড় ফ্রেজ ব্যবহার করতে হয়, কিন্তু বড় বড় ফ্রেজ কি করে আমাদের ইংলিশটাকে আরো অ্যাট্রাকটিভ বানানোর থেকে আরো বোরিং করে দেয় অ্যাজ এ স্পিকার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এ লিসেনার, দুজনের কাছেই ব্যাপারটা বোরিং হয়ে যায়। তাই আমাদের কিছু কিছু ওয়ার্ড জেনে রাখা উচিত যেগুলো আমরা এখন অব্দি ফ্রেজ হিসাবে, এই যে এইসব ঘটনা আমরা অবভিয়াসলি এখন অব্দি ফ্রেজ হিসাবেই ধরে থাকি, কিন্তু এইসব ঘটনারও একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে। যেমন আমরা আজকে শিখলাম রসমান এফেক্ট, আপনাদের যদি এটাকে অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন হয় রসমান এফেক্ট। যদি আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনার মতো অন্যজনকে এই যে এই ওয়ার্ডটাকে জানার সুযোগ করে দিন, তাহলে একটু বেশি করে শেয়ার করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।